সকলকে ধন্যবাদ। আশা করছি সকলে ভালো রয়েছেন। আজকে ভূমি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এ জেলা প্রশাসককে যেই পরিমাণের ক্ষমতা দেওয়া রয়েছে, অর্থাৎ ৯০ দিনের মধ্যে কোনো বেদখল হওয়া জমির মালিক যদি জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসকের দ্বারস্থ হন, তাহলে তিনি স্বয়ং অথবা তার অ্যাসাইন প্রাপ্ত কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৯০ দিনের মধ্যে এই সমস্যার একটি সমাধান করার জন্য দায়বদ্ধ রয়েছেন। যদি তিনি এই ৯০ দিনের মধ্যে এই সমস্যার কোনো ধরনের সমাধান না করেন, তাহলে কোনো সাংবিধানিক দায়বদ্ধতা সৃষ্টি হবে কিনা, আইন কি বলেছে, সংবিধান কি বলছে, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনায় যুক্ত থাকব। আশা করছি পুরো সময় জুড়ে আপনারা পাশে থাকবেন এবং ধৈর্য সহকারে আমার এই বক্তব্যগুলো শুনবেন। ৩ মাসের মধ্যেই বিরোধ নিষ্পত্তি করবেন জেলা প্রশাসক, এমন একটি বিধানের কথা রয়েছে। এই বিষয়টি আমার আজকের কনটেন্ট এবং এটি নিয়ে পুরো সময় জুড়ে আপনাদের সাথে আলোচনায় যুক্ত থাকব। প্রাসঙ্গিকভাবে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৫, ৬, ৭ এবং ৮ ধারার বিধান নিয়েও আলোচনা করার ইচ্ছে রয়েছে। একই সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪২ অনুচ্ছেদে রাইটস অফ প্রপার্টি অর্থাৎ সম্পত্তির অধিকার বিষয়ে যে বিধান রয়েছে সেটিও আপনাদের সাথে আলোচনা করার ইচ্ছে রয়েছে। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ অনুসারে বেদখল হওয়া ব্যক্তি জেলা প্রশাসক বরাবর দরখাস্ত করতে পারবেন, এমন বিধানের কথা কিন্তু আইনে রয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি বেদখল হওয়ার পর দরখাস্ত করলে ৯০ দিনের মধ্যে দরখাস্তটি নিষ্পত্তি করবেন জেলা প্রশাসক কিংবা জেলা প্রশাসক কর্তৃক দায়িত্বপ্রাপ্ত কোনো একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। নতুন ভূমি আইন অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর বিধান অনুসারে কেউ ভূমি থেকে বেদখল হলে জেলা প্রশাসক বরাবর দরখাস্ত দেওয়ার বিধান রয়েছে। ভূমি আইনের সুনির্দিষ্ট ধারায় উল্লেখ রয়েছে জেলার প্রশাসক মানে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিংবা জেলা ম্যাজিস্ট্রেট। বাংলাদেশের আইন অনুসারে সর্বশেষ রেকর্ড অনুসারে যিনি ভূমির মালিক কিংবা যার দলিল দস্তাবেজ সংক্রান্ত সকল পেপারস সঠিক এবং যথাযথ রয়েছে, তিনি যদি তার ভূমি থেকে বেদখল হন, সেক্ষেত্রে তিনি তার জেলা প্রশাসক বরাবর দরখাস্ত করতে পারবেন। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর বিধান অনুসারে জেলা প্রশাসক ভূমি সংক্রান্ত বিরোধ ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বাধ্য থাকবেন। এই দরখাস্ত নিষ্পত্তি করা ডিসি সাহেবের সাংবিধানিক দায়িত্ব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪২ অনুচ্ছেদে রাইটস টু প্রপার্টি অর্থাৎ সম্পত্তির অধিকার বিষয়ে বিধান যুক্ত করা রয়েছে। কাজে সেটিকে কিন্তু সম্মানের চোখে বিবেচনা করতে হবে। আমাদের কনস্টিটিউশনের ৪২ অনুচ্ছেদে যেটি বলা রয়েছে, সাবজেক্ট টু এনি রেস্ট্রিকশন ইম্পোজড বাই ল, every citizen shall have the right to acquire, hold, transfer, or otherwise dispose of property, and no property shall be compulsorily acquired, nationalized, or requisitioned saved by authority of law। অর্থাৎ ৪২ অনুচ্ছেদে বলা হয়েছে যে আইনের দ্বারা আরোপিত বাধানিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর বা অন্যভাবে বিধি ব্যবস্থা করিবার অধিকার থাকিবে এবং আইনের কর্তৃত্ব ব্যতীত কোনো সম্পত্তি বাধ্যতামূলক গ্রহণ, রাষ্ট্রায়ত্ত বা দখল করা যাইবে না। কাজেই একজন ব্যক্তির ভূমি সংক্রান্ত সম্পত্তির অধিকারকে সম্মানের সাথে বিবেচনা করতে হবে। এটি জেলা প্রশাসকের জন্য একটি কনস্টিটিউশনাল অব্লিগেশন। ইতোমধ্যে জেলা প্রশাসক বরাবর একটি দরখাস্ত ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি না হওয়ার দায় হিসেবে একজন বিজ্ঞ আইনজীবী হাইকোর্টে একটি রিট করেছেন এবং সেই রিটের প্রেয়ার পর্শনে বলা হয়েছে ডিসি সাহেব ব্যর্থ হলে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল অ্যাকশন হতে পারে। এক কথায় দরখাস্তের ফলাফল যাই হোক না কেন, ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করা ডিসি সাহেবের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। এর কোনো প্রকার ব্যত্যয় করার কোনো সুযোগ নেই। একজন জেলা প্রশাসক সাংবিধানিকভাবে দায়বদ্ধ রয়েছেন, সেই বিষয়টি রিটে বিশ্লেষণ করা হয়েছে। জেলা প্রশাসকের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল অ্যাকশনের জন্য এই রিট মামলাটি দায়ের করা হয়েছে, যাতে ব্যর্থতার দায়ে জেলা প্রশাসকের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল অ্যাকশন গ্রহণ করা যায়। একজন জেলা প্রশাসকের দায়িত্ব রয়েছে সাধারণ মানুষকে প্রতিকার দেওয়ার। ভূমি থেকে বেদখল হওয়া একজন ব্যক্তি যখন জেলা প্রশাসকের দ্বারস্থ হন, তখন তাকে প্রতিকার ও ন্যায় বিচার দেওয়ার পুরো দায় দায়িত্ব পড়ে যায় জেলা প্রশাসকের উপর। এটি করতে গড়িমসি করলে ন্যায় বিচার প্রশ্নবিদ্ধ হয়, আইনের শাসন প্রশ্নবিদ্ধ হয়।
একই সাথে আইনের শাসন মুখ থুবড়ে পড়ার মতো পরিস্থিতির জন্ম হতে পারে। এটি কোনোভাবেই প্রত্যাশিত নয়। আদালতের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা বাড়িয়ে তুলতে হবে। ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর থেকে আজ অবধি যে সময় অতিবাহিত হলো, অথচ এতদিনেও সাধারণ মানুষ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের সুফল পাচ্ছে না। এটি অপ্রত্যাশিত। উচ্চ আদালতে ডিরেকশন দিতে পারবে ডিসি সাহেবের বিপরীতে ধারা ৮ অনুসারে পদক্ষেপ গ্রহণ করতে পারবে যদি ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করা সম্ভব না হয়। সেটি পজিটিভ হোক কিংবা নেগেটিভ হোক, ডিসি সাহেবকে ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ২২ ধারার বিধান অনুসারে একটি মোবাইল কোর্ট যেভাবে পরিচালনা করা হয়, ঠিক সেভাবেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভূমি বেদখল সংক্রান্ত অভিযোগটি নিষ্পত্তি করতে পারবেন। কাজেই ৩ মাসের মধ্যে কিংবা ৯০ দিনের মধ্যে যেই বিধানটি রয়েছে এটি কার্যকর হবে। আর যখন আমাদের এই রিটটি নিষ্পত্তি হবে তখন আমাদের বাংলাদেশের সমস্ত জেলায় এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের অধীনে যে মামলাগুলো সেগুলো জেলা প্রশাসনের আন্ডারে জেলা প্রশাসক বা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে এই অভিযোগগুলো দায়ের করা হবে এবং সেগুলো নিষ্পত্তি করা হবে। তখন বেদখল হওয়া জমিগুলো আমরা প্রত্যাশা করতেই পারি যে সেটি ৩ মাসের মধ্যে নিষ্পত্তি করা সম্ভব হবে এবং যাদের বেদখল হয়েছে তারা এই জমিগুলো, যাদের পেপারস ঠিক রয়েছে, তারা কিন্তু এর সুফল গ্রহণ করতে পারবে। সকলে ভালো থাকবেন। সকলের জন্য অনেক, অনেক শুভকামনা রইল।